नमस्कार बंधुरा केमन आछो आशा करछि तोमरा सबाई भालो आछो। अनेकेई जानो ना এই যে বালি হল স্টেশন, এই বালি হল স্টেশন থেকে বালি স্টেশন কিভাবে যায়। তো উইথ ট্রাভেল ক্রিয়েশনের তরফ থেকে আমি সুরজিৎ আজকে তোমাদের এই যে বালি হল স্টেশন থেকে বালি স্টেশন যে 5 থেকে 10 মিনিটে হাঁটা পথে কী করে যায় সেটাই তোমাদের আজকে ইনফরমেশনটা দেব। আমি আছি এখন হচ্ছে বালি হল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই তোমাদের এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই মানে দক্ষিণেশ্বরের দিকে মুখ করে যেতে হবে। মানে হচ্ছে এইদিকে হচ্ছে দক্ষিণেশ্বর আর এইদিকে হচ্ছে ডানকুনি। আর ডান দিকটা ডানকুনির দিকে দেখবে, খেয়াল রাখবে যে ডান দিকে রয়েছে হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। এই ডানকুনির দিকে নয়, আমাদের যেতে হবে হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে মুখ করে। তো চলো আগে গিয়ে দেখাচ্ছি। স্টেশনটা কিন্তু এখন পুরো ফাঁকা, কিন্তু এই স্টেশনের একটা জিনিস খুব খারাপ আমার লাগে। কারণ হচ্ছে এই যে বালি হল স্টেশন, যেটা ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশনের একটা স্টেশন, এখানে কিন্তু কোনো ওভারব্রিজ নেই, যেটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। দেখো স্টেশনে কিন্তু কোনো ওভারব্রিজ নেই। আর সামনে আসছে একটা মেল এক্সপ্রেস ট্রেন। কখনো যদি 2 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হয় তাহলে কিন্তু মানে পুরো খুবই অসুবিধা। আর এখন যাচ্ছে হচ্ছে দ্বারভাঙা এক্সপ্রেস, কলকাতা দ্বারভাঙা। আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে, এই যে এই পুরো প্ল্যাটফর্মে কিন্তু কোনো ওভারব্রিজ নেই। এর জন্য কোনো অসুবিধা হলে বা 2 নম্বর থেকে 1 নম্বরে যেতে হলে কিন্তু কোনো রকম কোনো উপায় নেই যে সেই এক হচ্ছে নিচ থেকে গিয়ে আবার 1 নম্বরে যেতে হবে, নাহলে ট্রেন যাওয়ার পরে গিয়ে কিন্তু এই রেল লাইন ক্রস করতে হবে। তো রেলকে একটা অনুরোধ জানাবো যে এখানে একটা ওভারব্রিজ করে দেওয়ার। আর ওই যে ওই দূরে দেখতে পাচ্ছ রেল ব্রিজ রয়েছে, ওই রেল ব্রিজের দিকে যেতে হবে, আগাতে হবে আমাদেরকে। এই যে সাদা ইয়ে করা আছে, জাস্ট রং করা হয়েছে, কিন্তু এই রেল ব্রিজের দিকে এগিয়ে আমাদের নিচের দিকে নামতে হবে। আমি কিন্তু টোটালটা পায়ে হেঁটে যাচ্ছি। এখন দেখে নাও হিসাবে 11:19। তো আনকাট ভিডিও দেখাচ্ছি, তো কতক্ষণ লাগে তো সেইটা তোমরা নিজে হিসাব করতে পারবে। আর আমি নর্মাল স্পিডে যাচ্ছি। আর এই হলো বালি হল স্টেশনের এরিয়াটা। আর এই যে আমরা এখান থেকে নিচের দিকে নেমে যাচ্ছি। আমরা কিন্তু যাচ্ছি কিন্তু ওভারব্রিজটার দিকে এগিয়ে। এই যে বাঁদিকে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার। এই যে আমার পেছনে রয়েছে হচ্ছে বালি হল স্টেশনের টিকিট কাউন্টারটা। আর আমরা এই যে এই রাস্তাটা ধরেই কিন্তু নিচের দিকে নামছি এই সিঁড়ি পেয়ে। আশপাশটা খুবই নোংরা হয়ে রয়েছে, আর ওরাই বলবো যে নোংরা জিনিসটা করা ভালো না। আর ওই যে বালি হল স্টেশনটা দেখতে পাচ্ছ, আর এই রাস্তা ধরেই কিন্তু আমরা নিচের দিকে নামছি। এখানেও কিন্তু কানেক্টিভিটি ভালো সুন্দর আছে, টোটো বা অটো এইগুলো পেয়ে যাবে। আর আমি এই যে এখান থেকে সিঁড়িটা দিয়ে নেমে ডান দিকে যাবো না, কিন্তু যাবো হচ্ছে বাঁ দিকটা। এই যে ওপরে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজ বরাবর বাঁ দিকটাই যাচ্ছি। বাঁ দিক মানে হচ্ছে আমরা যাচ্ছি উত্তর দিকে। আর এই বাঁদিকে দেখতে পাচ্ছ, বাঁদিকে একটা শিব মন্দির রয়েছে। এই শিব মন্দিরটাকে তোমরা ল্যান্ডমার্ক ধরে নিতে পারো। আর এই শিব মন্দিরটাকে বাঁদিকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি, যেটা উপরে দেখতে পাচ্ছ ব্রিজ। এই যে এই ব্রিজটাতে যেটা উঠছে না, এই ব্রিজটা কিন্তু আসলে হচ্ছে পিডব্লিউডি বা বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে উঠছে। এইটা হচ্ছে এখান থেকে তোমরা বাস পেয়ে যাবে। এই বাসে করে কিন্তু তোমরা দক্ষিণেশ্বর বা কলকাতা শহরে এখান থেকে কিন্তু যেতে পারবে। আর এই রাস্তাটা কিন্তু সব সময় ভিড় যায়। দেখছো কত ভিড়।
ভিড় হচ্ছে এর জন্যই, কারণ কিন্তু এইটা হচ্ছে শিয়ালদা ডিভিশন এবং হাওড়া ডিভিশনকে কানেক্ট করছে। কারণ হচ্ছে শিয়ালদা ডিভিশন হচ্ছে ডানকুনি, আর এদিকে হচ্ছে হাওড়া মেন আর কট, দুটো লাইনই কিন্তু এই বালি স্টেশন থেকে কিন্তু যাচ্ছে। তো এইটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। তো সেই হিসাবে কিন্তু এখানে কিন্তু প্রচুর যাত্রী বা প্রচুর লোক কিন্তু এখানে থাকে। আর যেহেতু তোমাদের বলেছি এই 11:19 আমি যে স্টেশন থেকে নেমেছি, সেখান থেকে কত মিনিট হচ্ছে সেইটা তোমরা ক্যালকুলেট করবে। এখানে কোনো কাট হচ্ছে না, টোটালটা আনকাট ভিডিও হবে। আমি এখানে কোনো কাট করছি না, টোটাল ভিডিওটা আনকাট দেখাচ্ছি। 5 মিনিট হবে কি 10 মিনিট হবে সেটা তোমরাই দেখবে। এই দেখো এই দিক থেকে উঠে যাচ্ছি। এদিক থেকে উঠে গিয়ে কিন্তু আমি পৌঁছে গেলাম হচ্ছে বালি স্টেশন। আর এই দেখো এইটা হচ্ছে বালি মেন লাইনের দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে বালি কড লাইন। যেটা হচ্ছে বালি কড লাইন মিনস হচ্ছে তোমাদের হাওড়া কড লাইন, যেটা হচ্ছে বর্ধমান অব্দি, মানে হাওড়া বর্ধমান কড লাইন। আর ওইদিকে কিন্তু হাওড়া বর্ধমান মেন লাইন, দুটো লাইন কিন্তু এখানে একই জায়গায়। এর জন্য কিন্তু এই বালি স্টেশন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেশন। তো দেখতে পারলে কত সহজে। আর আমি কখন আসলাম, আমি আসলাম হচ্ছে 11:24, মানে বুঝতে পারলে 19, 20, 21, 22, 23, 24, 5 মিনিটে কিন্তু পৌঁছে গেলাম হচ্ছে এই বালি স্টেশন। আর এইটা কিন্তু 5 নম্বর প্ল্যাটফর্ম, এটা কিন্তু 5 নম্বর প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে কড লাইন। আর ওই দিকটা হচ্ছে 1, 2 যেগুলো আছে সেটা হচ্ছে মেন লাইন। এখন এই 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে একটা মালগাড়ি, যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই কড লাইনের গাড়ি, মানে বর্ধমান কড লাইনের গাড়ি। এখানে এই মালগাড়িটা এখান দিয়ে পাস হচ্ছে। আর একটা ইনফরমেশন জানিয়ে রাখি, এই যে আমি আছি হচ্ছে এখন 5 নম্বর প্ল্যাটফর্মে, আর এই 5 নম্বর থেকে মানে এটা হচ্ছে কড লাইনের, মানে হাওড়া বর্ধমান কড লাইনের। আর ওই দিকে হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন। তো ওই দিকে যেতে হলে কিন্তু তোমাদের এই ওভারব্রিজ ধরে কিন্তু যাবে, রেল লাইন ক্রস করবে না। তো এইভাবে গেলে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে হাওড়া কড থেকে হাওড়া মেন। ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়, এই বালি স্টেশনে হাওড়া বর্ধমান কড লাইন মানে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে কি করে 1 নম্বর বা 2, 3 হাওড়া বর্ধমান মেন লাইনের দিকে যাচ্ছি, সাথে টিকিট কাউন্টার তো কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। তো চলো, যেখান থেকে উঠলাম ঠিক সেখান থেকেই নেমে যাচ্ছি। এই নেমে গিয়ে এই ডান দিকে যেতে হবে, আর তোমাদের আমি এই বালি স্টেশন যে টিকিট কাউন্টারটা যেটা আছে না, সেইটা একবার তোমাদেরকে জানিয়ে দিই। কারণ যখনই কোনো স্টেশনে উঠবে তখন কিন্তু অবশ্যই টিকিট কেটে উঠবে। তো বালি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে কিন্তু এগিয়ে যেতে হবে, মানে উত্তর দিকে। আর এই হলো হচ্ছে বালির টিকিট কাউন্টারটা। এখান থেকে কিন্তু তোমরা টিকিট কেটে নিতে পারো। কেটে নিয়ে এই যে এইদিকে যে রাস্তাটা, যেটা সোজা গিয়ে এখানে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে উঠতে পারো, যেটা হচ্ছে হাওড়া বর্ধমান কড লাইন। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলা দিয়ে এই যে রেল ওভারব্রিজ,
এই যে এই রেল ওভারব্রিজ, যেমন ওইটা হচ্ছে কর্ড লাইনের ওভারব্রিজ, রেল ওভারব্রিজ, আর এইটা হচ্ছে মেন লাইন, মানে এই লাইনে এখান থেকে কিন্তু তোমরা উপরে উঠে যেতে পারো হচ্ছে এই বালি স্টেশন। বালি স্টেশন, এই যে উঠে পড়লাম বালি স্টেশন। তো দেখতে পারলে যে ওইদিকে হচ্ছে 5 নম্বর, আর এইদিকে হচ্ছে 3 আর 2 আর 1। তো এইভাবে এটা লেআউট করা আছে। তো এইভাবে কিন্তু খুব সহজেই পৌঁছে যেতে পারো। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।